তাই আরো বিভিন্ন জায়গাত এই ধরনের প্রজেক্টগুলো করিয়া তান যে উদ্যোগী এখন মানুষ তার প্রমাণ তাই বিভিন্ন জায়গাত করিয়া প্রমাণ দিতে তাই এখন বালা উদ্যোগী মানুষ এবং বাংলাদেশেও তাই যে এই যে প্রকৃতির সৌন্দর্যের বৃদ্ধি করার বৃদ্ধি করার যে উদ্যোগ নিয়েছেন এটা লাগে আমরা প্রশংসা করি তাহলে ধন্যবাদ। আমরা এবার কথা বলবো সিলেট আম্পায়ার ও স্কোরার অ্যাসোসিয়েশনের সভাপতি আশরাফ আরমান এর সাথে। ধন্যবাদ। আসলে এখানে এসে খুবই ভালো লাগছে যে নীল কুঠির, যেখানে আমরা যে একটা সব কিছুর একটা ছোঁয়া পাচ্ছি, গ্রামীণ পরিবেশ থেকে শুরু করে যে গাছপালার ছোঁয়া, সত্যি মানুষের মনের যে এটা বিকাশ ঘটে, যে সৌন্দর্যের বিকাশটা তিনি চাচ্ছিলেন যে আমাদের মধ্যে একটা ভালো একটা জিনিস উপহার দেবেন। আমি মনে করি যে যদিও সীমিত পরিসরে তিনি তারপরেও নিজের যে একটা নিজের ভিতরে যে লুকিয়ে থাকা যে একটা সৌন্দর্য বিকাশ করেছেন, সত্যি এটা প্রশংসনীয় উদ্যোগ। ধন্যবাদ আজকের এই উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাই সবাইকে, আপনারা যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ। আমরা এবার কথা বলবো বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার এম এ হাসিব মহোদয় স্যারের সাথে। আসলে এখানে এসে আপনাদের অনুভূতিটা কিরকম? আজকে যে এই যে কোটির উদ্বোধন হচ্ছে বোঝা যাচ্ছে, এটা আমি প্রথমে অভিনন্দন জানাই যে এই সিলেটে এইরকম একটা ইয়ে করার জন্য। সিলেট একটা পর্যটন এলাকা, এখানে বন্ধের সময় এখানে সিট পাওয়া বেশ টাফ হয়ে যায়। সুতরাং এই প্রাকৃতিক পরিবেশে এই ধরনের ইয়ে করে আমি ধন্যবাদ জানাই। ভবিষ্যতে এটা আরও উজ্জ্বল হোক, এতে আমাদের কর্মসংস্থান বৃদ্ধি হবে, আমাদের পর্যটকরা বিভিন্ন জায়গায় বেড়াইতে পারবে, এই আশাবাদ ব্যক্ত করতে। আমরা এবার কথা বলবো সিলেটের সকলের পরিচিত, আমাদের আসলে কোনো বিশেষণের প্রয়োজন নেই, তিনি আমাদের সকলের পরিচিত রেজাউল হাসান প্রস্তুতি। সংক্ষেপে জানতে চাই আসলে কানাডান প্রবাসের এই উদ্যোগে বা এই যে প্রকৃতির ছোঁয়া শহরের মধ্যে, এই বিষয়টা আপনি আগে কি সিলেট শহরে দেখেছিলেন কিনা একটু জানতে চাই প্রথম। ধন্যবাদ আপনাকে। আমি আমার কাছে প্রথমত যেটি মনে হয়েছে যে এই কটেজটি যিনি করেছেন উনি বৃক্ষপ্রেমী, গাছপালা পছন্দ করেন এবং চমৎকার একটি সৌন্দর্য উনি এই স্বল্প পরিসরের মধ্যেও কিন্তু নিয়ে এসেছেন। আমি ওনার যিনি আছেন কানাডা প্রবাসী, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে আসলে আমরা দীর্ঘদিন প্রবাসী বিনিয়োগ থেকে বঞ্চিত ছিলাম। মানুষের মধ্যে একটা আতঙ্ক ছিল। দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে কিন্তু আমরা যে কর্তৃত্ববাদী শাসন দেখেছি, যার ফলশ্রুতিতে কিন্তু আমাদের প্রবাসী বিনিয়োগকারী যারা আছেন তারা কিন্তু সেরকম পরিবেশ পাননি বিগত দিনগুলোতে। আমাদের এই বিষয়ে তিক্ত অভিজ্ঞতা আছে। যারা দেশে বিনিয়োগ করতে চেয়েছিলেন বিগত সময়ে, তারা কিন্তু যে উৎসাহ উদ্দীপনা নিয়ে এসেছিলেন বিনিয়োগ করতে, সেটি আসলে তারা শেষ পর্যন্ত সফল হতে পারেননি। এটির পিছনে যে কারণগুলো ছিল সেটি হচ্ছে যে সেখানে প্রশাসনিক জটিলতার একটা ব্যাপার আছে, এখানে চাঁদাবাজির একটা ব্যাপার আছে এবং আমরা বিগত সময়গুলোতে দেখেছি যে যারা বাংলাদেশে বিনিয়োগ করতে এসেছেন দেশের টানে, তারা কিন্তু আসলে মনক্ষুণ্ণ হয়ে কিন্তু ফিরে গিয়েছিলেন, সফল হননি অনেকেই, আমি যতটুকু জানি বা দেখেছি। এখন একটি পরিবেশ আসলে বাংলাদেশে এসেছে এবং আমরা গত 5ই আগস্টের পূর্ববর্তী যে দীর্ঘ 15 বৎসরের যে ফ্যাসিস্ট শাসন, সেটির অবসান হয়েছে এবং আজকে আমরা এখানে অনেককেই দেখতে পাচ্ছি। আমরা আসলে তাদেরকে স্মরণ করছি যাদের ত্যাগ এবং রক্তের বিনিময়ে আমরা আজকে কথা বলতে পারছি, বাক স্বাধীনতা পেয়েছি, গণতন্ত্র ফিরে পেয়েছি, ভোটাধিকার পেয়েছি। আমার মনে হয় যে বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য একটি নিরাপদ জায়গা, নিরাপদ দেশ। আমি আহ্বান জানাবো আমাদের প্রবাসী ভাই বোন যারা আছেন বাংলাদেশে বিনিয়োগ করার জন্য। আপনাদের এই বিনিয়োগ শুধুমাত্র আপনারাই লাভবান হচ্ছেন না, আমি মনে করি এই ধরনের প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে কিন্তু অনেকের কর্মসংস্থান হচ্ছে, অনেকের কর্মসংস্থানের ফলশ্রুতিতে কিন্তু আপনি এখানে যদি ধরেন
10 জন মানুষের কর্মসংস্থান হয়, ইট মিনস এখানে 10টি পরিবারের কিন্তু জীবিকা নির্বাহের একটি পথ কিন্তু তৈরি হচ্ছে। তো আমরা মনে করি যে এই বিনিয়োগ শুধু আর্থিকভাবেই লাভবান না, এখানে কিন্তু সোয়াবের একটি ব্যাপার আছে। তো আমরা এই ধরনের বিনিয়োগকারী যারা আছেন আপনাদের প্রতি আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমরা মনে করি যে আপনারা আরো বেশি করে এগিয়ে আসবেন এবং বাংলাদেশের মানুষের পাশে থাকবেন। আমরা বিগত সময়গুলোতে দেখেছি যে আসলে আমাদের অনেক বেকার তরুণ তরুণী অথবা যুবক যুবতী যারা পড়াশোনা শেষ করে হতাশায় নিমজ্জিত ছিলেন, চাকরি পাননি। আমরা এরকমও দেখেছি যে অনেকে মিডিয়ার সামনে এসে তার সার্টিফিকেট পুড়িয়ে দিচ্ছেন, দীর্ঘদিন জ্বালিয়ে দিয়েছেন যে চাকরি না পাওয়ার কারণে। আমরা এখন আসলে স্বপ্ন দেখতে শুরু করেছি এবং আগামীর যে বাংলাদেশ হবে আমাদের, সেই বাংলাদেশে মানুষের ভোটাধিকার থাকবে, নিরাপত্তা থাকবে, কথা বলার অধিকার থাকবে, ব্যবসা করার সুযোগ থাকবে, চাকরি করার সুযোগ থাকবে। এরকম একটি বাংলাদেশের স্বপ্ন কিন্তু আমরা এখন দেখি এবং এটি আসলে বাস্তবায়িত হবে মানুষের ভোটের মাধ্যমে, সেটিও আমরা বিশ্বাস করি। যিনি বিনিয়োগ করেছেন ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং এখানে আমার কাছে যেটি মনে হয়েছে যে সিলেট আসলে একটি পর্যটন নগরী এবং আমরা লক্ষ্য করি যে প্রতি বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার এই সময়টুকুতে কিন্তু হাজার হাজার পর্যটকের কিন্তু সমাগম সিলেটে হয়। সেই তুলনায় কিন্তু আমাদের আবাসন ব্যবস্থাটা সেরকম না। যারা এই হোটেল অথবা কটেজ অথবা এই ধরনের খাতে বিনিয়োগ করছেন, আমি মনে করি তারা ব্যবসায়িকভাবে সফল হবেন। এটি আসলে চাহিদা অবশ্যই এই নগরীতে আছে। এখন মানুষ কিন্তু আর কক্সবাজার যেতে চায় না, কারণ কক্সবাজার